কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। এটাই হয়েছে বাংলাদেশের সাথে। বেচারাদের যখনই মনে হয় যে ওরা ভারতের বিরুদ্ধে বিরাট কিছু করে ফেলেছে, না জানি কোথা থেকে এমন কিছু হয়ে যায় যে বেচারারা মুখ লুকোনোর জায়গা পায় না। কিছুদিন আগে স্বাধীনতা নিয়ে খুব আনন্দিত হচ্ছিল, আর তারপরই মিয়ানমারের তরফ থেকে আরাকান আর্মি সীমান্তে বসে পড়ল, ভারতের বয়কট করছিল। কিন্তু যেই মিয়ানমার থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেল, অমনি ভারত থেকে আবার চাল আমদানি করতে হচ্ছে। এমনকি তারপরে এই বাংলাদেশিরা কয়েকদিন আগে মারাত্মক আনন্দে ছিল যে ওদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক ড্রোন চলে এসেছে। এখন তো ভারত একেবারেই শেষ। তো সেই তুর্কির অ্যাটাক ড্রোনকে নিয়ে আজ যে ধরনের খবর আসছে তা কিন্তু বাংলাদেশিদের জন্য খুব একটা সুখের নয়। ওদিকে এর মাঝে আমাদের দুই পরম প্রতিবেশী বা মাস্তুতো ভাই পাকিস্তান আর বাংলাদেশ হালেই আজারবাইজানকে নিজেদের আবার নতুন আব্বুজান বানিয়েছিল। কারণ হলো এই আজারবাইজান ভারতের বিরুদ্ধে কথা বলছিল, কাশ্মীর নিয়ে কথা বলছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্মেনিয়া, যাকে ভারতীয়রা সাপোর্ট দিচ্ছিল, তার বিরুদ্ধে প্রথমবার আজারবাইজান যুদ্ধে জিতেছে। কিন্তু আজ কিছু এমন লিক ইনফরমেশনের খোলাসা হয়েছে যেটা পুরোপুরি সত্যি হলে আমি বলবো আজারবাইজানের খেল খতম, এবং ভারত নিজের ব্রহ্মাস্ত্র দিয়ে আজারবাইজানের ব্যান্ড বাজাতে চাইছে। আর সত্যি বলতে এই খবরটা দেখার পর আমি বুঝতে পারছি যে কেন আজারবাইজানের সরকার ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা ছিল, যে তৃতীয় একটা দেশকে দিয়ে ভারতের থেকে হাতিয়ার কেনার আবেদন করেছিল। সবটাই জানবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। প্রথমে আসি তুর্কির বাইরাক্তার ড্রোন কিনে। আমি শুরু থেকে একটা কথা বলে আসছি আমার প্রচুর ভিডিওতে, যে এটা কেন বিশ্বের যে কোনো অ্যাটাক ড্রোন আজকের দিনে দাঁড়িয়ে ভারত বা চায়না যে কোনো বড় দেশের বিরুদ্ধে খুব একটা টিকবেন, কিন্তু তুর্কি খুবই চালাকির সাথে নিজেদের এই অ্যাটাক ড্রোন এতটা মারাত্মকভাবে প্রচার করে যে পাকিস্তান, বাংলাদেশ ভারী মাত্রায় এই ড্রোন সেনাতে সামিল করে। ওরা ভেবেছিল যে এই ড্রোন চলে এলেই ভারতও 2 মিনিটও টিকবেন, আর এটা লিটারালি ওদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল আর খবরের চ্যানেলগুলো এইভাবেই প্রচার করছে। এখন কি হয়, সিরিয়া, যেটা বলতে গেলে একেবারেই ধ্বংসস্তূপের একটা দেশ, ওখানে তুর্কির এরদোগান নিজেদের এই বাইরাক্তার ড্রোন পাঠিয়েছিল কুর্দ লড়াকুদের মারার জন্য। আর খবরটা দেখুন, বছরের প্রথম দিনে এই ড্রোনকে শুটডাউন করে দিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের তরফ থেকে। এমনকি ওরা কিভাবে এই ড্রোনকে শুটডাউন করেছে তার একটা ভিডিও রিলিজ করেছে। ইউটিউব রেস্ট্রিকশন না দিলে আমি ভিডিওটা চালিয়ে দেবো, তা না হলে এই আর্টিকেলের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেন। আর স্বাভাবিকভাবেই তুর্কির জন্য এটা বড় লজ্জাজনক ছিল যে সিরিয়াতে এই অবস্থা হয়েছে। কিন্তু আসলে এটা কিছুই না। গত নভেম্বরেই আরও একটা দেশ সোমালিয়া, ওখানেও তুর্কির তরফ থেকে নিজেদের এই ড্রোন পাঠিয়েছে। আর কী অবস্থা, ওই ড্রোনও নিজে থেকেই ক্র্যাশ করে গিয়েছিল। তাছাড়া এই ড্রোনের অ্যাকচুয়াল পোল তো রাশিয়া অলরেডি ইউক্রেন যুদ্ধে খুলে দিয়েছে, যখন আমেরিকার কথায় তুর্কি কয়েকশোর বেশি ড্রোন ইউক্রেনে পাঠিয়েছিল। আর স্বাভাবিকভাবে ইউক্রেনের থেকে ভালো প্রচারের জায়গা কোথায় হতে পারে নিজেদের হাতিয়ারের জন্য, তুর্কিও সেটাই ভেবেছিল। কিন্তু এখানে তুর্কির কয়েকশোর বেশি ড্রোনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, এবং তুর্কির কাছে আজকের দিনে এই ড্রোন আর বেঁচে নেই। আর তারপর থেকেই তুর্কি মরিয়া ছিল নিজেদের মুখ বাঁচাতে, তাই ওরা সিরিয়া, সোমালিয়া এই সমস্ত দেশে অ্যাটাক করে নিজেদের ড্রোনের ক্ষমতা দেখাতে চাইছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এখন প্রশ্ন আসছে, এই যে আমাদের দুই মাস্তুতো ভাই রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, যারা খুব লাফাচ্ছিল তুর্কির ড্রোন ভারতের সীমান্তে চলে এসেছে, ভারত আতঙ্কে রয়েছে। এখন ভারতের সাথে যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে এর একটাও কি খুঁজে পাওয়া যাবে? আবার শুনছি তুর্কি থেকে কমব্যাট ভেহিকেলও কিনছে বাংলাদেশ। মানে গোটা বিশ্বে জঞ্জাল অ্যাকচুয়ালি বাংলাদেশ আর পাকিস্তানে জড়ো হচ্ছে। ভালো জিনিস, নোংরা ডাস্টবিনে থাকাই ভালো। এবারে আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বিষয়টা পাকিস্তানের আব্বাজান আজারবাইজানকে নিয়ে। দুদিন আগে একটা পশ্চিমার টুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটা করে, যেটাকে ভারতের অনেক ডিফেন্স চ্যানেল রিটুইটও করেছিল, যেখানে এই টুইটার হ্যান্ডেলের দাবি ভারত নাকি খুবই গোপনে নিজেদের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল পাঠিয়ে দিয়েছে আর্মেনিয়াতে দিন কয়েক আগে। এখন এই যে টুইটার হ্যান্ডেলের তরফ থেকে ইনফরমেশান দেওয়া হয়েছে, এটা খুবই ট্রাস্টেড আর পপুলার ওয়েস্টার্ন টুইটার হ্যান্ডেল, যারা এর আগেও এই ধরনের প্রচুর লিক ইনফরমেশান পাবলিক করেছিল, যা মেন স্ট্রিম মিডিয়াতে কয়েক মাস পর এসেছিল। এমনকি ভারতের সাথেও যখন আর্মেনিয়ার আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের ডিল হয়েছিল, সেটাও এই টুইটার হ্যান্ডেল থেকে প্রথম পাবলিক করা হয়, যা এখনও অফিসিয়ালি আমাদের সরকার তো মানেন, অথচ আর্মেনিয়াতে
ওই এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম ব্যাচ পৌঁছে গেছে। ফলে যদি আপনারা রিসেন্টলি যা হয়েছে তার সাথে একটু ডট কানেক্ট করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে ভারত বড় গেম খেলছে। তুর্কি আর আজারবাইজানকে শায়েস্তা করতে যখন ভারত ডিসিশন নেয় যে আর্মেনিয়া আমাদের তুরুপে তাস হবে, ভারত কিন্তু ব্যাক টু ব্যাক আলাদা আলাদা হাতিয়ারের ডিল করে তাকে ইরানের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে আর্মেনিয়াকে। কিন্তু একটা ডিলও এখনও পর্যন্ত সরকারি লেভেলে স্বীকার হয়নি, কারণ আর্মেনিয়া শুরু থেকেই শক্তিশালী ছিল আজারবাইজানের বিরুদ্ধে, আর মোটামুটি সব যুদ্ধ জিতেও ছিল। কিন্তু তুর্কি আর ইসরায়েলের সাপোর্টের পর এবং রাশিয়ার ধোঁকা দিতেই আর্মেনিয়া হেরে যায়, আর ওদের যে নাগর্নো কারাবাখ এরিয়া ছিল সেটাও আজারবাইজান ক্যাপচার করেন। তো ভারতের স্ট্র্যাটেজি এখানে সম্পূর্ণ আলাদা। ভারত এই মুহূর্তে এমন কিছু করবে না যাতে আজারবাইজান ভয়ে আর্মেনিয়ার ওপর আবার অ্যাটাক করে। ভারত আর্মেনিয়াকে পুশ করছে শান্তি সমঝোতার জন্য। এর সুযোগে আমাদের কয়েক বছরের একটা সময় পাচ্ছি যাতে ভারতীয় হাতিয়ার আর্মেনিয়াকে ডেলিভারি দিতে পারে। আর শুধুমাত্র হাতিয়ার পৌঁছে দিলেই তো হবে না, যদি ওই দেশের কাছে প্রপার ট্রেনিং না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার থাকলেও ওই দেশ হেরে যাবে, যেমন পাকিস্তানের সাথে 1971 হয়েছিল। এই কারণেই ভারত চুপচাপ আর্মেনিয়াকে রেডি করছে। আমার ধারণা কয়েকদিন আগে একটা খবর এসেছিল যে আজারবাইজান কোনো তৃতীয় দেশ, যেটা খুব সম্ভবত ইসরায়েল ছিল, তাদের মদতে ভারতের কাছে আবেদন করেছিল যে ওরাও ভারত থেকে হাতিয়ার কিনতে রাজি আছে, আর যতটা হাতিয়ার আর্মেনিয়া কিনেছে তার থেকে ডবল কিনবে ওরা, কিন্তু ভারত রিজেক্ট করে দেয়। আর তারপর এখন খবর আসছে এই ব্রহ্মোস মিসাইল। ফলে এই রকম ডিল হয়েছে আজারবাইজান ডেফিনেটলি জানত, কারণ ইন্টেলিজেন্স পাওয়া খুব একটা মুশকিল না, মোসাদ আছে, আমেরিকার এজেন্সি আছে, খবর তো লিক হবে। এই কারণেই খুব সম্ভবত আজারবাইজান চাইছিল ভারতের সাথে আলাদা করে ডিল করতে, কেননা এই যে ব্রহ্মোস মিসাইল এটাকে কাউন্টার করা অসম্ভব আজারবাইজানের পক্ষে। রিপোর্ট অনুযায়ী ভারত নাকি এয়ার লঞ্চ ব্রহ্মোস পাঠিয়েছে, যেটা ওদের সুখোই বিমানে যুক্ত হবে। বাট এর জন্য সুখোইকে আপগ্রেড করা দরকার, সেটা হয়েছে কিনা ডাউট আছে। তাই এখানে কিন্তু দুটো থিওরি তৈরি হয়েছে। প্রথমত, হয় এটা ব্রহ্মোসের যে ল্যান্ড ভেরিয়েন্ট, যেমনটা ফিলিপিন্সকে বিক্রি করা হয়েছে সেই রকমের ব্রহ্মোস হবে, আর এটা একটু ভুল ইনফরমেশান রয়েছে যে এয়ার লঞ্চ ব্রহ্মোস পাঠানো হয়েছে। আর দ্বিতীয় থিওরি যেটা রয়েছে সেটা হলো রাশিয়ার সাথে কিন্তু আর্মেনিয়ার সুখোই যুদ্ধ বিমানের ডিল হয়েছে, কিন্তু রাশিয়া সমস্ত বিমানের ডেলিভারি দেয়নি। আর যে দুটো বিমানের ডেলিভারি হয়েছে তাতেও মিসাইল প্যাকেজ যুক্ত করে দেয়নি। এই কারণেই নাগর্নো কারাবাখের যুদ্ধে আর্মেনিয়া তাদের ফাইটার জেট ব্যবহার করতে পারেন। তাই আর্মেনিয়া কিন্তু ভারত থেকে ডিরেক্টলি সুখোই 30 যে এমকাই ভার্সান রয়েছে, যেটা স্পেসিফিক্যালি ভারতের জন্য তৈরি আর ভারতের এইচএল ম্যানুফ্যাকচার করে, সেটা কিনতে চাইছে। আর ভারতের কাছে অলরেডি লাইসেন্স রয়েছে এটা ম্যানুফ্যাকচার করা। ভারতীয় বায়ুসেনার জন্য তো রিসেন্টলি 12টা অতিরিক্ত সুখের অর্ডার দেওয়া হলো। তো আমার মনে হয় না যে এটা খুব একটা মুশকিল হবে আর্মেনিয়ার জন্য কিছু পরিমাণ সুখোয়ের ম্যানুফ্যাকচার করা, আর রাশিয়াতে কোনো বাধাও দেবে না, ওরাও কমিশন পাবে। তো সেক্ষেত্রে এই সমস্ত সুখোয়ে বাই ডিফল্ট ব্রহ্মোস যুক্ত হয়েই আসবে। তো যদি আর্মেনিয়া ভারত থেকে সুখোই বিমানের ডিল করে থাকে, যেভাবে বাকি হাতের ডিল গোপনে করেছে, তাহলে সম্ভাবনা রয়েছে যে এয়ার লঞ্চ ব্রহ্মোসও পাঠানো হতে পারে। আর এই কম্বিনেশন আর্মেনিয়াতে পৌঁছলে আজারবাইজান কেন, তুর্কির পক্ষেও একে ঠেকানো খুব একটা সহজ হবে না। ফলে আমি বলতে পারি যে ভারত অ্যাকচুয়ালি এই পুরো রিজনে ডমিনেট করার জন্য কাউকে খুঁজছিল। আর্মেনিয়া সেই দেশ, ওরা সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল, এবং ভারত এইভাবে সমস্ত হাতিয়ার দিয়ে প্রিপারেশন নিচ্ছে। ভবিষ্যতে দরকার পড়লে মিলিটারি অ্যাক্সেসও পেয়ে যাবে ভারত। আর এই কারণে যদি আপনারা খেয়াল করেন, লাস্ট কিছু মাসে তুর্কি অনেকটাই চুপ করে গেছে, আর আজারবাইজান ভারতের সাথে হাতিয়ারের ডিল চাইছে। কিন্তু ভারত আর্মেনিয়াকে কিছুতেই ধোকা দেবেন, খেলা তো জমে উঠেছে। এখন দেখার বিষয় হলো যে এই খবরটা অফিসিয়ালি কনফার্ম হয় কিনা, তাহলে কিন্তু আজারবাইজানের থেকেও আমাদের যে দুই প্রতিবেশী তারা পাগল হয়ে যায়।